উঠেছে সুর রায়গঞ্জে রলঙ্গাতে তারার সাথে হ্যাঁ গুরু 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 সালাম ভাই বলেন না সালাম ভাই ভাই আপনারা সবাই একটু এক জায়গায় দাঁড়ান আমরা একটা বক্তব্য সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তারেক রহমানের 31 দফা বিতরণের উদ্দেশ্যে রায়গঞ্জ থানা সলঙ্গার যোগ্য নেতা সাবেক উপজেলার চেয়ারম্যান এই কলেজের বারবার 3বার ভিপি আইনুল হককে নিয়ে আমরা বের হচ্ছি। ভিপি আইনুল হক বাংলাদেশের মধ্যে যদি কোনো ত্যাগী নেতা থেকে থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব সেটা হলো ভিপি আইনুল হক। 40 বছরে তার রাজনীতিতে অনেকবার নির্যাতিত হয়েছেন, অসংখ্য জেল খেটেছেন। এমন এক সময় হয়েছিল আইনুলকে মেরে ফেলা হয়েছিল। সেই ভিপি আইনুল হক এক সময় মারা গেছিল, সবাই জানতো যে সে মারা গেছে, কিন্তু উনি মারা যাননি। ওনাকে সাধারণ জনগণ তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর রহমতে ওনাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। হাসিনার আমলে উপজেলা চেয়ারম্যানে নির্বাচিত হয়েছিলেন উনি বিপুল ভোটের ব্যবধানে। তারপরেও উনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাননীয় তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি দেখবেন মাঠে কোন জনগণ কোন ব্যক্তিকে নেতৃত্ব হিসেবে চাচ্ছে। তারা সলঙ্গার মাটির রাখাল রাজা ভিপি আইনুল হক। এই ভিপি আইনুল হকের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে কেউ টিকে থাকতে পারে না, কারণ তার সঙ্গে জনগণ আছে। বলতে চাই, দীর্ঘ 40 বছর এদেশের রাজনীতিতে শেষ মার্কা রায়গঞ্জের মার্কা শেষ মার্কা শের মার্কা শেষ মার্কা লঙ্গার মার্কা শেষ মার্কা কর্মগাছার মার্কা শেষ মার্কা কান্দাসির মার্কা শেষ মার্কা শেষ মার্কা দামের মার্কা শেষ মার্কা সোনাখালার মার্কা শেষ মার্কা আইনুল ভাইয়ের মার্কা শেষ মার্কা জিয়ার মার্কা শেষ মার্কা বিজয়ের মার্কা শেষ মার্কা। সেই লক্ষ্যে আমি বলতে চাই, একজন ব্যক্তি দীর্ঘ 40 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট হাসিনার রাজনীতিতে রায়গঞ্জ থানা সলঙ্গার নেতৃত্ব ধরে রাখছেন, নেতৃত্ব দিয়েছেন এবং সকল আন্দোলন সংগ্রামে অবস্থান করেছেন ভিপি আইনুল হক। হককে একটি পুরস্কার পাওয়ার অবশ্যই দরকার আছে। ভালো কাজের জন্য ভালো পুরস্কার হয়ে থাকে, এটা আমরা জেনে থাকি। আমরা চাইবো রায়গঞ্জ থানা সলঙ্গার যতগুলো মনোনীত প্রার্থী আছেন তার ভিতরে জন্য ভিপি আইনুল হককে মনোনয়ন দেওয়া হয়। এই যে কারণেই আমরা চাইবো, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বক্তব্যতে আসবো, ঠিক আছে? আমি প্রশ্ন করলে উত্তর দিবে না। রায়গঞ্জ তারা সলঙ্গায় আসলে আপনি ভিপি আইনুল হককে কেন এমপি হিসেবে দেখতে চান? আমি প্রথমেই তার রাজনৈতিক 40 থেকে 45 বছরের দাদু ভাই ব্যবস্থা আইনুল ভাই মার্কা কি? আইনুল ভাই মার্কা কি? ধানের শেষ ইনশাল্লাহ। ভিপি আইনুল হকের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ভিপি আইনুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা হয়ে নিয়ে রায়গঞ্জ থানা সলঙ্গা পুরা মোটরসাইকেল শোডাউন চলবে ইনশাল্লাহ। একটা স্লোগান দাও, নাও নাও। নেতা আছে রে, কোন সে নেতা? যোগ্য নেতা। তারা সাথে চান্দাই কোনায়, বাঙ্গাসিতে, সলঙ্গাতে, নিমগাছি। আমার না নাম হইলো জানাইবা ভিডিও বললো কে লওয়া যায় পান গাছি পান গাছি মানে তো
চোদ্দা পানি উনি আছে হ্যাঁ মুরব্বীদের কাছে দাও সিগারেট প্যাকেটটা দিতেছি পারবো আমার কাছে দাও। নেন। দাও তুমি মানে মুরব্বীদের কাছে কোন বিবি আইনুল হক সম্বন্ধে কিছু কথা বলেন। বিপুর আইনুল হক কারা নির্যাতিত রায়গঞ্জ তারাস সলঙ্গার প্রার্থী কারা নির্যাতিত ইনি কোনোদিন আপোষ করেন নাই, স্বৈরাচার শেখ হাসিনার সাথে শেখ হাসিনার কোনোদিন আপোষ করেন নাই। সে মাঠে সবসময় মাঠের নেতা, কারা নির্যাতিত নেতা, তৃণমূল থেকে উঠে এসে নেতা বিপি আইনুল হক। আমরা তাকে এমপি হিসেবে আমরা দেখতে তাকে চাই। এমপি হিসেবে দেখতে চাই। ঠিক রায়গঞ্জ তারাস সলঙ্গার প্রাণপ্রিয় জননেতা বিপি আইনুল হক। বিপি আইনুল হক সম্বন্ধে দাদু ভাই আপনি কিছু কয়ে হালান। বিপি আইনুল হক একজন কৃষক নেতা, একজন শ্রমিক দরদি নেতা, একজন ছাত্র নেতা, উনি একজন জনপ্রিয় নেতা। ওনার মতো নেতা রায়গঞ্জ তারা সলঙ্গাতে আর একটি আছে বলে আমরা মনে করি না। যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব, জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই আমাদের বিজয় টিকিট আমাদের আইনুল হককে দিবে, এই আশা করি আমরা ইনশাল্লাহ। দাদু ভাই বিপি আইনুল হক সম্বন্ধে কিছু বলে ফেলান। বিপি আইনুল হক মাটির মানুষই নেতা, ঠিক আছে, নির্যাতিত এবং কারাবরণ, ঠিক আছে। এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে বিপি আইনুল হককে আমরা এমপি হিসেবে দেখতে চাই এবং এক কথায় এক দাবি। বিপি আইনুল হক ব্যক্তি হিসেবে আমার কেমন ছিলেন? বিপি আইনুল হক ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ, এক কথা মাটির মানুষ নেতা। ধন্যবাদ ভাই। আপনি বিপি আইনুল হক সম্বন্ধে কিছু বলেন। আইনুল হক ভালো লোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন, বলেন। রায়গঞ্জ তারা সলঙ্গা আমাদের আইনুল ভাই খুব মাটির মানুষ, এক নমিশন দেওয়া খুব ভালো। ধন্যবাদ। সালিম ভাই ঢাকাই বলা বিপি আইনুল হক সম্বন্ধে কিছু কথা। রায়গঞ্জ তারাসের গণমানুষের নেতা বিপি আইনুল হক, বারবার কারা নির্যাতিত বিপি আইনুল হক, দুর্দিনের বন্ধু, জনগণের বন্ধু বিপি আইনুল হক। তাই আগামীতে রায়গঞ্জ তারাস সলঙ্গার এমপি হিসাবে বিপি আইনুল হককে চাই। ধন্যবাদ। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়গঞ্জ তারাস সলঙ্গার গণমানুষের নেতা জননেতা বিপি আইনুল হকের নেতৃত্বে আজকে এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন হাজার হাজার মোটরসাইকেল। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বিপি আইনুল হকের জন্য। বিপি আইনুল হক একজন ত্যাগী, যোগ্য ও নেতা হিসাবে। ইসমাইল ভাই, আইনুল হক লোক কেমন ছিলেন? খুব ভালো লোক, সে ত্যাগী নেতা। সে কয়েকবারের 12 বার জেল খাটছে, সে মার খেয়েছে, রক্তপাত করছে, বাড়ি ভাঙচুর করছে, তারও অসংখ্য তার নামে কেস। সে একজন ত্যাগী নেতা, সে সাধারণ মানুষের সাথে মিশে থাকে, সে একজন কৃষকের সওয়াল। সে কি এমপি নমিনেশন পাওয়ার যোগ্য? অবশ্যই যোগ্য, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই রায়গঞ্জ তারাসে। ধন্যবাদ ইসমাইল ভাই। রায়গঞ্জ তারাস সলঙ্গার গণমানুষের নেতা জননেতা বিপি আইনুল হকের নেতৃত্বে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা তারাস সলঙ্গার উদ্দেশ্যে। আপনারা সবাই বিপি আইনুল হকের জন্য দোয়া করবেন। আইনুল হক সম্বন্ধে কিছু বলেন। আইনুল হক কেমন লোক ছিলেন? আইনুল হক খুব ভালো লোক এবং ত্যাগী নেতা, নির্যাতিত নেতা। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। আইনুল হক কিরকম লোক ছিলেন? দীর্ঘদিন সে ছাত্র রাজনীতি করেছে এবং কারাবন্দী ছিলেন, কারাগার নির্যাতন ভোগ করেছে। সে একজন ত্যাগী নেতা, তাকে অবশ্যই মনোনয়ন দেখতে চাই, মনোনয়ন ইনশাল্লাহ। বিপি আইনুল হক এমন একটা লোক যা জনগণের মাঝে সবসময় মিশে থাকেন। রুবেল, বিপি আইনুল হক সম্বন্ধে কিছু বলো। বিপি আইনুল হক তার গুণের কথা বলে আমরা শেষ করতে পারবো না। তিনি একজন কৃষকের সন্তান, কৃষকের ঘরে জন্ম নিয়ে তিনি আজ কোথায় অবস্থান করছেন? রায়গঞ্জ তারাস সলঙ্গায় অনেকগুলো প্রার্থী আছে, তাদের বাবার নাম আছে, দাদার নাম আছে, কিন্তু তার কোনো অবস্থান নাই। বিপি আইনুল হক এমন একজন ব্যক্তি যে কৃষকের ঘরে জন্ম নিয়ে তিল করে ছাত্র দল, যুব দল হয়ে বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। এরকম ব্যক্তিকে ধানশ্রী দিতে হবে। ধন্যবাদ। এক বিপি আইনুল হকের নেতৃত্বে
বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন, অনেকগুলো মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করছেন। এই যে দেখেন বিবি আইনুল হকের নেতৃত্বে পাঙ্গাসী ইউনিয়ন থেকে অনেক মোটরসাইকেলের সরাও নিয়ে অবস্থান করছেন। বিবি আইনুল হক জনগণের নেতা হিসাবে বিবি আইনুল হক জনগণের মন জয় করে ফেলেছেন। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ উনি সঠিক নেতৃত্বকেই বেছে নেবেন। বিবি আইনুল হক সম্বন্ধে কিছু বলেন। বলেন। আমরা কারা? আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আমরা কারা? আমরা কারা? আইনুল ভাই, আইনুল ভাই, চক্ষ চালে, আইনুল ভাই, সাহসী চালে, আইনুল ভাই, সৎ পথের, আইনুল ভাই, শিক্ষিত চালে, আইনুল ভাই, ভারত চালে, আইনুল ভাই, আর হাসিতে, আইনুল ভাই, রায়গঞ্জ, আইনুল ভাই, টুপি নেতা, আইনুল ভাই, অস্ত্রনেতা, আইনুল ভাই, সরার সেরা, আইনুল ভাই, শহীদ নেতা, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, শুনে দাও, আইনুল ভাই, চক্ষ চালে, আইনুল ভাই, তারেক দিয়া, আইনুল ভাই, খালেদা দিয়া, আইনুল ভাই, সবাই বলে আইনুল ভাই রাজপথে ছিল, সাহসী ছিল, আছে এই নেতা আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আমার নেতা আইনুল ভাই, তোমার নেতা আইনুল ভাই, ভাইয়ের নেতা আইনুল ভাই, বাড়ির নেতা আইনুল ভাই, একটা নেতা আইনুল ভাই, সেই নেতা আইনুল ভাই, 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 আমরা কারা? আইনুল ভাই, তোমরা কারা? আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, জানিয়ে দাও, আইনুল ভাই, বুঝিয়ে দাও, আইনুল ভাই, শুনিয়ে দাও, আইনুল ভাই, দাদা বলে, আইনুল ভাই, দাদি বলে, আইনুল ভাই, ভাই বলে, আইনুল ভাই, সেই নেতা, আইনুল ভাই, মার্কা নাকি, আইনুল ভাই, মার্কা দিতে, আইনুল ভাই, রক্ত দিতে, আইনুল ভাই, জেল কেটেছে, আইনুল ভাই, বারবার, আইনুল ভাই, জেল কেটেছে, আইনুল ভাই, সেই নেতা, আইনুল ভাই, আর কি নেতাদের কাছে না আছে না, আইনুল ভাইদের কাছে 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 বারবার কাছে এই নেতা আইনুল ভাই, 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 যাও আমার কাছে করো কোন আইনুল হক কেমন লোক ছিলেন? আইনুল হক কি এই আসন থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য? তাহলে আইনুল হক সম্বন্ধে আপনারা কিছু বলেন। ইনশাল্লাহ সাধারণ জনগণের প্রতীকে আপনারা শুনলেন। সাধারণ জনগণ বিবি আইনুল হককেই রায়গঞ্জ তারাস সলঙ্গায় এমপি হিসাবে দেখতে চায়। এই আইনুল ভাই আপনাদের প্রাণপ্রিয় নেতা। আইনুল ভাই, আইনুল হক সম্বন্ধে আপনার কতটুকু ধারণা আছে? কতটুকু মেশেন, তার অবস্থান কি, সে ত্যাগী, মূল্যায়ন তাকে করা যায় কি যায় না, এই ব্যাপারে আপনি কিছু কথা বলেন। আমার ভাই 14 বছর বয়সের থেকে বাবা মার সাথে বাবার সাথে চান্দ্রকেনা রাজনীতি, আমার মুরব্বীরা রাজনীতি করেছে। জাতীয়তাবাদী দলের সমর্থক ছিল এবং জিয়া রহমানের হাতে গড়া রাজনীতি আমার মুরব্বীরা ধরে রেখেছে। তারই সন্তান আমি কৃষক দলের একজন সাংগঠনিক হিসাবে আইনুল ভাইয়ের চরিত্র সম্পর্কে আমার থেকে বেশি কেউ জানে কিনা আমার মনে পড়ে না। এই কলেজে একবার না দুইবার না তিনবার বিবি হয়েছে, তিনবারই উনি এই কলেজে রক্ত দিয়েছে এবং এই রাজনীতি ধরে রাখার জন্য মাফিয়া সরকারের লোক একে একে 41 চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ, তিনি এই কলেজ থেকে বারবার ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেই সম্বন্ধে দর্শকের অনুভূতির কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। 41টি কোপ এই মাফিয়া সরকারের আমলে উনি খেয়েছে। খাওয়ার পর ভাষ্য আচরণ হয়েছে যে বিবি আইনুল হক আর বেঁচে নয়। এই কথা রায়গঞ্জ তারাস সলঙ্গা মানুষজন জানে। মসজিদে নামাজ পড়ে তার জন্য দোয়া করে, সেই দোয়া কবুলের মাধ্যম দেশে বিবি আইনুল হক আছে।
আসসালামু আলাইকুম দাদু ভাই, আপনি বিপি আইনুল হক কেমন লোক ছিলেন, তার সম্বন্ধে কতটুকু সুন্দর লোক, একটু মন্তব্য করেন। দেখা গরম মনের মানুষ, তাকে এবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ইনশাল্লাহ। যোগ্যতা, দক্ষতা, ত্যাগ। তিতিক্ষা সব মিল আছে রে আইনুল হক। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন দেখছি বিপি আইনুল হক আমাদের তান্দাইগঞ্জে মশারতের সামনে আওয়ামী লীগ 2 ইটের মধ্যে এখানে মাথা দিয়ে তাকে হত্যার জন্য চেষ্টা করছে, কিন্তু পারেনি। এবার সে জাতীয় সংসদে এমপি। তারেক রহমানের কাছে আমাদের দাবি, আমাদের চান্দাইগুনার একটা গর্ব, ঐতিহ্য, কীর্তি সন্ধান, তাকে এমপি নমিনেশন দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ, আলাইকুম। ধন্যবাদ দাদু ভাই। ও বাবা, মাথায় গামছা রে। বিবি আইনুল হক কেমন লোক ছিলেন? অনেস্ট, বলো বলো, ইংলিশ বলো, ফুটাও। মারা গেছে। আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আইনুল ভাই, আমার তোমার প্রিয় নেতা আইনুল ভাই, আইনুল ভাই, ধানের চেয়ে বাহ, হাতি নিতে হবে। বাহ, ভাই আইনুল হক সম্বন্ধে কিছু বলেন। এই তো ইনশাল্লাহ ভালো। তা আমাদের প্রাণপ্রিয় জননেতা বিপি আইনুল হক ত্যাগ তিতিক্ষার পর সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তাকে নমিনেশন পাওয়ার সে যোগ্যতা রাখে কিনা? রাখে। সে ত্যাগী নেতা, মাঠের নেতা এবং জেল জুলুম অত্যাচার সহ্য করে আজ এই প্রান্তে সে জনপ্রিয়তা অর্জন করে মানে উপস্থিত হয়েছে। জনপ্রিয় তার এত পরিমাণ বেশি যে যা বলার মতো না। ধন্যবাদ। তাকে চাই। আমিও তো ধরছি। মোক্তার ভাই ধানের শীষ হাতে আইনুল হককে বরণ করে নিচ্ছেন এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায়। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিবি আইনুল হকের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠানের প্রধান অতিথি এই দলীয় লিডার জননেতা বিবি আইনুল হক তারা নেতৃবৃন্দদের সাথে কুশলী বিনিময় করছেন। লাইভ যোগ্য নেতা বিবি আইনুল হক সম্বন্ধে আপনার কিছু মন্তব্য আছে? বলেন না কেন? তাকে দিতে হবে। কথা বললেন এবং রায়গঞ্জ তারাস সলঙ্গা আইনুলকে দেখতে চাই আমরা। আইনুল কোনো বিকল্প নাই, আইনুলের কোনো বিকল্প নাই। এবং মাঠের নেতা নির্বাচনে, বিগত উপজেলা নির্বাচনে 19,000 ভোট বেশি ভাইয়া, 30,000 নির্বাচিত হয়। এত জনপ্রিয়তা নতুন মানুষ আইনুল, আমরা আইনুলকে ধন্যবাদ। আইনুল ভাইয়ের অবদান বিকল্প কেউ নাই। আইনুল হক কেমন লোক ছিলেন? ছিল, তার বিকল্প কেউ নাই। এই এলাকায় নমিনেশন পাওয়ার যোগ্য তার আছে কি নাই? আছে এলাকায় নমিনেশন পাওয়ার মতন আইনুল ভাই। সে মাঠের নেতা, সে রাজনীতির দিকটা এগিয়ে আছে। সে মায়ের খাওয়া নেতা, তার বাড়ি ভাঙছে, সে বারবার জেল খাটছে। নমিনেশন পাওয়ার উপযুক্ত আইনুল ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাবাজি, ভালো আছেন? তাহলে আপনার কাছে মনের বাসনা কি? এখানে কি উদ্দেশ্যে আইছেন?
আমরা চাই না, আপনি একজন মুক্তিযোদ্ধা মানুষ, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য যে ত্যাগী নেতা, সে দীর্ঘদিন নির্যাতন কারাভোগ করতে দাও। ধন্যবাদ। দিতে হবে, এই আমাদের দাবি। সারা ইউনিয়ন, সারা এলাকা এবং সারা থানা, রায়গঞ্জ, তালাশ এবং সলঙ্গা সকল বড় মানুষের দাবি আইনুল যেন নমিনেশন পায় এবং তাকে দেওয়া হোক না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই বলেন, আপনি একজন মুরব্বী মানুষ, আপনার অনুভূতি কি? এই এতগুলো লোকের মধ্যে আপনিও এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, আপনার মন্তব্য কি আইনের সম্বন্ধে বলেন। এই লোকটা এই বিএনপির জন্য জীবনী দিয়ে দিচ্ছে, জেল হাজত খাতে খাতে এখনো তার বিরুদ্ধে 19টা মামলা আছে এবং একসময় তার যান চলেই গেছিল, বাঁচারই কথা নাই, মার খায়া। কাজে আমাদের কথা দিয়ে আমরা এই ত্যাগী নেতাকে আমরা চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিছু মন্তব্য আছে কি আপনার? অবশ্যই বলেন। তারা জন্য বলতে আইনুল হক আদর্শ নেতা এবং তাদের নমিনেশন দেওয়া হবে ইনশাল্লাহ। তুমি খুব ভালো পেতে চাও, কও। আমি একটা কথা বলতে চাই আইনুল ভাইয়ের প্রসঙ্গে, তারেক জিয়ার উদ্দেশ্যে, তারেক ভাইয়ের উদ্দেশ্যে যদি আইনুল নমিনেশন না পায়, খালেদা জিয়ার সময় যেভাবে পতন হয়েছে আবার বিএনপির পতন হবে। তারেক জিয়ার ভাইয়ের উপরে তারেক জিয়া আইনুল ভাইয়ের নমিনেশন অবশ্যই চাই। গল্প শেষ বলেন। 1985 সালে আল্লাহর বিপক্ষে যখন বিএনপি মুসলমানের উদ্দেশ্যে কাজ করতে হাল ধরার কোনো লোক ছিল না, বিশ্ব জয় করবে আইনুল হক মুসলমানরা বিশ্ব জয় প্রত্যেকটা করবে। ইউনিয়নে ছাত্র দলের ছেলেমেয়েকে নিয়ে এই দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করে আজকে সে একজন সবচেয়ে বড় ত্যাগী নেতা। তার চেয়ে ত্যাগী নেতা রায়গঞ্জ থানাতে আর দ্বিতীয় আরেকজন নাই। সেই বিএনপিকে টিকে রেখেছে এবং বিএনপির যত রকমের উন্নয়ন, বিএনপির যত রকমের শক্তিশালী করার একমাত্র আইনুল হক করেছে। কাজে আইনুল হক বাদ দিয়ে এই রায়গঞ্জে আর কোনো প্রার্থী এখানে আসতে পারে না। কাজে আমরা তারেক রহমানকে অনুরোধ করবো, রায়গঞ্জে তারা সে সিট পেতে হলে আইনুল হক কি দরকার এবং তাকেই নমিনেশন করা হবে। বিপি আইনুল হক একজন ত্যাগী নেতা, আমরা তার নমিনেশন প্রত্যাশা করি। সে সারা রায়গঞ্জ, তারা সলঙ্গার দ্বিতীয় কোনো ক্যান্ডিডেট তার মতো ত্যাগী নাই, তাই আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। না মুক্তার ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রায়গঞ্জ হাজী ওয়াহেদ মরিয়ম চান্দাইকোনা ডিগ্রি কলেজে আইনুল ভাইয়ের এই পথযাত্রায়, এই শোভাযাত্রায় তারাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমি যখন হলো তারাসে ছাত্র রাজনীতি করে হাজী ওয়াহেদ মরিয়ম চান্দাইকোনা ডিগ্রি কলেজে তিনবার নির্বাচিত বিবি আইনুল ভাই, তখন থেকে সে জনপ্রিয় মানুষ। তার ছাত্র ম্যান্ডেট ছিল, যুবদলের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্র দলের যুব দলের সভাপতি ছিল রায়গঞ্জ উপজেলা বিএনপির, বিএনপির সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত স্বৈরাচার সরকারের সময় 38,000 ভোটে ফার্স্ট হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির চেয়ারম্যান হয়েছিল আইনুল ভাই। এই 17 বছরে যে নির্যাতিত হয়েছে, যে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার, আইনুল ভাই একমাত্র তারা রায়গঞ্জ সলঙ্গার কোনো মানুষের নেতা হওয়ার উপযুক্ত মানুষ। যে মানুষের কথা আমরা হাটে বাজারে রাস্তাঘাটে শুনেছি, আইনুল ভাইকে মানুষ মনে প্রাণে ভালোবাসে। একমাত্র আইনুল ভাই তারা রায়গঞ্জ সলঙ্গার মানুষের কান্ডারি আইনুল ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। ঠিক বিবি আইনুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই মোটরসাইকেল শোভাযাত্রার তারাস সদর ইউনিয়ন থেকে এক বিশাল মোটরসাইকেল বহর এসে হাজির হয়েছেন। আমরা তাদেরকে সুস্বাগতম জানাই। বিবি আইনুল হক ভাই, বিবি আইনুল হকের আদর্শের সৈনিক, আপনি কিছু বলেন। আমরা তারাস থেকে 200 মন্ডলে আসছি আজকে বিপি আইনুল হকের শোডাউন সফল করার জন্য। এই শোডাউন আজ বিপি আইনুল হকের নেতৃত্বে চান্দাইকোনা এবং আপনার হচ্ছে
পাঙ্গাসি থেকে ভুয়াগাতি থেকে নিমগাতি থেকে যাবে সলঙ্গা থেকে তারাস। আজকে এই 200 হুন্ডা তারাস থেকে এসে আমি ভাই আজ 2000 গাড়ির সাথে আমরা একই গেলাম, অর্থাৎ 2200 হুন্ডালে আমরা আজকে বিশাল একটা শোডাউন দেবো। আগামী দিনে বিপি আইনুল হক নমিনেশন পাবে, আশা করি ইনশাআল্লাহ উইন করবে। সবাই আপনারা দোয়া করবেন, কিছুক্ষণ পরে আমাদের শোডাউন শুরু হবে। আসসালামু আলাইকুম। দাদু আইনুল ভাইয়ের প্রচারণায় আমরা এসেছি। আইনুল ভাইকে তারেক রহমানের 31 দফা। দেখতে চাই। তারেক রহমানের 31 দফা। হ্যাঁ, তারেক রহমানের 31 দফা প্রচারের লক্ষ্যে আজকে আমরা আইনুল ভাইয়ের পক্ষে বিভিন্ন জায়গায় জনসংযোগ করবো এবং আইনুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। তারাস থেকে আগত আমাদের রাশেদ ভাই, আপনি কিছু বলেন। দেশ নায়ক তারেক রহমানের 31 দফা উপলক্ষে আমরা চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ থেকে বিশাল 2000 মোটরসাইকেলের শোডাউনে আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা তারাস রায়গঞ্জ সলঙ্গার এমপি হিসাবে ভিপি আইনুল হককে আমরা দেখতে চাই। গুরু কিছু বলেন, কিছু বলেন। আজকে তারুণ্যের অহংকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ভিপি আইনুল হকের নেতৃত্বে রায়গঞ্জ তারাস সলঙ্গার সর্বস্তরের জনসাধারণ আজকে প্রচারের জন্য বেরোচ্ছি। আমরা সকলের দোয়া যাচ্ছি আগামী দিনে ধানের শীষে মনোনয়ন করতে আসি ভিপি আইনুল হককে টিকিট দেওয়ার জন্য আমরা উপর মহলের সকল নেতৃত্ব করছে আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ। তারাস রায়গঞ্জ সলঙ্গার গণমানুষের প্রান্তীয় নেতা ভিপি আইনুল হককে আমরা সিরাজউদ্দিন হাসান বিজেপি সাহেব, তার মতো ত্যাগী নেতা তারাস রায়গঞ্জ সলঙ্গার একটাও নেই। ইনশাল্লাহ ভিপি আইনুল হককে এমপি হিসেবে আমরা চাই ইনশাআল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম। তারেক জিয়ার 31 দফা যে বাস্তবায়ন করার জন্য তারাস রায়গঞ্জ সলঙ্গার যে কয়জন মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ভিপি আইনুল হকই এই দাবি পূরণ করতে পারবে, বাকিগুলো আমার বিশ্বাস পূরণ করতে পারবে না। তাই আমি ভিপি আইনুলকে তারাস রায়গঞ্জ সলঙ্গার এমপি হিসাবে দেখতে চাই এবং তার কাজ করতে চাই। চালাতে যাচ্ছে না ভাই কিছু বলেন। তারেক রহমানের ওটাই তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন। লাইভ আছে না? হ্যাঁ, লাইভ আছে। জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ভিপি আইনুল হক আজকে রায়গঞ্জ তারাস গুন্ডা শোডাউন নিয়ে আমরা এখন যাব আইনুল ভাইয়ের পক্ষে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো নির্মাণে যে প্রতিশ্রুতি 3টা ক্যাটাগরিতে নমিনেশন দিবে, আমরা সেই 3টা ক্যাটাগরির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। রায়গঞ্জ তারাস সলঙ্গায় যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে যদি ভিপি আইনুল হক যোগ্য হয় এবং আন্দোলন সংগ্রাম 5 তারিখ পরে না, 5 তারিখের পর অনেক মানুষ আছে। আমরা এমনও দিন গেছে 4-5 নিয়ে উপজেলা পার্টি অফিসে মিছিল করছি, পতাকাও তুলছি, তখন মানুষ পাই, কিন্তু এখন অনেক মানুষ দিলাম আর কি করবো। আমরা যোগ্যতার ভিত্তিতে নমিনেশন চাই এবং ভিপি আইনুল হককে এমপি হিসেবে এটাই। একটা ড্রাইভার দেওয়া দেবো। ভিপি আইনুল হকের নেতৃত্বে তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের বাস্তবায়নের লক্ষ্যে রায়গঞ্জ তারাস সলঙ্গার গণমানুষের নেতা জননেতা ভিপি আইনুল হক অল্প কিছুক্ষণের মধ্যেই চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে তারাসের উদ্দেশ্যে রওনা দিবেন।
I like you. I love you so much. I am DJ. তারেক রহমানের রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে আজকের প্রোগ্রামের আপনার অনুভূতি কি? লাইভ 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 থেকে যাবে। কিছু হবে আইনুল ভাইয়ের মার্কা শেষ মার্কা চান্দাই খোলা বসির মার্কা শেষ মার্কা রায়গঞ্জের মার্কা শেষ মার্কা দুয়াগাছির মার্কা শেষ মার্কা ফুরকার মার্কা শেষ মার্কা। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটা ট্রাকে অবস্থান করছেন, পিছনে অনেকগুলা মোটরসাইকেল নিয়ে হাজী ওয়াহিদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হয়েছেন বিপি আইনুল হকের সমর্থকেরা। রায়গঞ্জের মার্কা শেষ মার্কা নলকার মার্কা শেষ মার্কা সলঙ্গার মার্কা শেষ মার্কা সবার মুখে শেষ আইনুল ভাই শেষ রায়গঞ্জে শেষ আইনুল ভাইয়ের শেষ আয়ব ভাইয়ের শেষ দুলাল ভাইয়ের শেষ সবার মুখে শেষ সবাই বলে একই হলো আইনুল ভাইয়ের শেষ। সবাই বলে আমরা বলে খালা বলে খালু বলে সবাই বলে নেতা ছেলে কণ্ঠে নেতা সবার প্রিয় ভয় করে না বাঘের বাচ্চা টাইম বোমা সিংহ রাশি চাচা বলে চাচি বলে কৃষক বলে ভাই বলে বন্ধু বলে নিশি রাতে স্বপ্ন দেখে তারা সেতে রায়গঞ্জে সলঙ্গাতে দুপিলেতে বাংলাদেশিতে রায়গঞ্জে চান্দেগোনা রানীরহাট কেশিগ্রাম বারুহাটে নওগাঁয় মাগুরাতে বাংলাদেশিতে ধানগড়াতে কামাতে নিমগাছিতে সরঙ্গাতে ভাই বলে বন্ধু বলে মিশিরাতে স্বপ্ন দেখে নেতা আছে নেতা সবার প্রিয় আইনুল ভাইয়ের মার্কা তারেক শীষ মার্কা তারেক জিয়ার মার্কা গুলাম জিয়ার মার্কা তারাশের মার্কা
নেতা আছে সে নেতা এই যুবম নেতা এই তারা নির্যাতন নেতা এরা এই গঞ্জের এই তারাসের এই সালঙ্গাতে এই সব জায়গাতে এই আমরা বলি এই তোমরা বলি এই একই হতে এই বলি এই হাতে বলি এই লোকে বলা এই দিশা না সবারই সেরা দাদু ভাই আইনুল হক কেমন লোক ছিলেন? ভালো মানুষ। তিনি এই আসন থেকে নমিনেশন পাওয়ার যোগ্য বলে মনে করেন কিনা? ছাত্র জীবন থেকে এই দলের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। সে তার জীবন বাজি থেকে রায়গঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। সে একজন নতুন জননেতা, আমরা তার পক্ষে আছি। আর নমিনেশন আমরা রায়গঞ্জ করতে চাই ইনশাল্লাহ। চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের বারবার নির্যাতিত ভিপি জননেতা ভিপি আইনুল হক এই কলেজ থেকেই শুরু করছেন তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও তারেক রহমানের 31 দফা জনগণের হাতে হাতে পৌঁছা দিতে নিরলসভাবে কাজ করছেন প্রাণপ্রিয় এই জননেতা ভিপি আইনুল হক। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী ধানের শীষের কাণ্ডারি জননেতা ভিপি আইনুল হক আপনাদের বাবরে বাবা একজন ক্যামেরাম্যান হয়েছে রে বা তার যাই তার ফেসবুক দিয়ে কাম হবো হেয়ারই সিট নাই উপায় কি এতদিনে করো করি আছে না হ্যাঁ আমারই সিট নাই আমারই সিট নাই রে এনে বলো নাই এবার ভাই ভাই দেখি এটা ভাগান তো দেখি দেখি রাখ দাও আচ্ছা আচ্ছা দেখি দেখি এলা এলা ভাগ করে দাও মুরগিগুলো রাখা দাও ভিপি আইনুল হকের নেতৃত্বে ও জন্য সাক্ষাৎকার দিতেছে আসেন তো আপনারা আসেন তো আপনারা একটু মুরব্বী আসেন তো আল্লাহ ওই মনে মনে সাক্ষাৎকার নিতে আসেন তিনটা আপনারা মুরব্বীগুলো দরকার সব আগাইলে বলা পারেন আসেন জটলা লাগাইছেন দিব না
কি হলো আচ্ছা জানছে আচ্ছা দেখি আমি সাইড দেন তো একটু দেখি একটু সাইড দেন তো সাইড দেন তো একটু সাইড দেন তো এই দেখি 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 এটুকু দেন এটুকু দেন আরো আছে দেন তো ভাগ করে দেন না কা এই এত সিপিয়া থাকলে কি মানে ভাগ করে দেখি তারা উঠবে না নাকি আমার ঢুকে দেন আমার গেলে ঢুকবে দেন দেখেন আমি ভাগ করতে দিই হয় নাকি এইভাবে হয় এলা ভাগ করে দিতে পারে গোবো না এলা পেপে দেন আপনারা বড় করেন তো প্রেস বড় করেন তো একটু টেস্টটা ও আপনি ধরুন আনিল ভাই অমুকটা করেন বেটা সামনে মতো সাংবাদিক বক্তব্য নেওয়া তো যাবে ভাই লোক দেন ভাই কাছে দেন দূরে থেকে ধরতে পারবেন না তো